আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার আমার কিছু সকাল, সকাল সবজি নিয়ে আসা হলো। তো এখানে আমি ১ম এই বেগুন আনা হয়েছে। বেগুন, মূলা, করলা আর ছিল ধনেপাতা। তো আমার বেবিটা খুবই ছোট। তো মেয়েটা খুব দুষ্টামি করছিল। আমি এগুলো গোছাচ্ছিলাম আর ও নিয়ে এলোমেলো করছিল। তো সাথে ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই ছিল আমার সকালে সবজি আনা। আর তারপরেই তো রান্নাবাড়া শুরু করব। তো আজকে আমি রান্না করেছিলাম খাসির মাথা। তো খাসির মাথাটা আমি চুলায় একটি কড়াই বসাই দিয়ে ওখানে দিলাম তেল, পেঁয়াজ, গরম মসলা দিয়েছি আর দিলাম কয়েকটা আস্ত রসুন। তো দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। নরম করে নিয়ে তারপর এখানে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম। তারপর এটা একটু ভালো করে তেলে ভেজে নিয়ে নেড়ে নিয়ে এখানে আমি এখন মশলা দিচ্ছি। তো এটা একটু যেহেতু কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়োটা একটু কম দেবো যাতে বেশি একটা ঝাল না হয়ে যায়। তো ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া আর ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম যাতে বেশি একটা সাদা না হয়। তো এখন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি খাসির মাথাটা দিয়ে দিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাথাটা ধুয়ে রেখেছিলাম। তো সেটা এখন ভালো মতো দিয়ে দিচ্ছি। ভালো মতো ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এখন এটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। আর এই তো আমি এখন এটা সম্পূর্ণটা দিলাম। তো এখন আমি এটা ভালো মতো কষিয়ে নেব। তো আজকে রান্নাটা একটু সকাল, সকাল শুরু করেছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি। শুধু খাসির মাথা আর মস্তকটাই ভুনা করেছিলাম। আর বাচ্চাদের জন্য অল্প একটু চিকেন ভুনা করে দিয়েছি। যেহেতু ওরা এটা খেতে পারবে না। তো এখন আমি এটা ভালো মতো নিয়ে আবার কষানো হয়ে গেছে, একেবারেই কষানো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর চুলাতে একটু হালকা গরম পানি ছিল, তাই ভাবলাম ওই গরম পানিটাই এখানে দিয়ে দিই। তো আমি এখানে পানিটা দিয়ে দিলাম। তো পানিটা একটু গরম ছিল। তো এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এটা ভুনা করব। তো পানি দিয়ে নেড়ে নিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি এটা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলব। তো এটা প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি দিচ্ছি জিরের গুঁড়া আর হচ্ছে গরম মসলার গুঁড়া দিয়ে এটা ভালো মতো নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আবার পুরোটাতে মাখিয়ে দিয়ে ২-১ মিনিট রেখে তারপর এটা নামিয়ে ফেলব। এই তো আমি ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় মেখে যায়। এই তো আমার এটা হয়ে গেছে। আর করেছিলাম মস্তক ভুনা। তো মস্তক ভুনাটা প্রায় শেষের দিকেই আমি ভিডিওটা করেছি। একটু জিরা গুঁড়া, একটু গরম মসলা গুঁড়া দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। তো এটা হয়েই গেছে প্রায়। তো এই ছিল আজকে আমার ২ টা রেসিপি রান্না করেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।